হাই ফ্রেন্ডস, আমি পিয়ালি। আমার একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমাদের ট্রিপের 4 নম্বর দিন। আমরা আজকে সাংলা থেকে যাচ্ছি কালপার দিকে। আর ভিডিওতে দেখতে পাচ্ছেন যেখানে মার্ক করে দিয়েছি, ওটা হচ্ছে কিন্নার কৈলাস। এই সামনে থেকে জাস্ট ফটোটা দেখালাম, এর থেকে বেশি জুম করা যাচ্ছিল না। তো এখান থেকে আমরা গেলাম শান্তি হোমস্টে, যেটা কালপায়। তো ওখানে গিয়ে একটু তো লাঞ্চ করলাম। লাঞ্চে না আমরা চেষ্টা করেছিলাম প্রতিদিনই যে একটা নর্মাল খাবার রাখতে, মানে চিকেন মাটন গুলো অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম, বাট নিয়েছিলাম তাও। বাট ভালো লাগেনি খেতে। ওর থেকে ডাল, তারপরে হচ্ছে আলু চোখা, ডিমের অমলেট, এটাই সব থেকে ভালো লাগছিল আর কি। কালপাতে একদিন স্টে করেছিলাম। বেশি তার অ্যাকচুয়ালি মানে 2 দিন স্টে করার কথা ছিল, কিন্তু দেখলাম যে সাইট সিন ভালো নেই অতটা। তো আমাদের ভালো লাগেনি, তাই জন্য আমরা ভেবেছিলাম যে সারাং চলে যাই। তো আমাদের যেটা কালপায় 2 দিন থাকার কথা ছিল, সেটা আমরা সিমলায় 2 দিন স্পেন্ড করব। তো ওখানে অনেক কিছু দেখার আছে আর কি। তো এটা হচ্ছে আমাদের সারাঙে হোটেল। তো হোটেলটার নাম হচ্ছে কাসাং। এখানেও আমরা একদিনই স্টে করব। একদিন মানে ভাবুন, আমাদের আস্তে আস্তে আজকে বিকাল হয়ে গেছে। তো আমরা কালকে আর্লি মর্নিং এ বেরিয়ে যাব। এখানে একটি খুব জাগ্রত মন্দির আছে, ওটা দেখব। দেখার পর ওখান থেকে আমরা সিমলার দিকে চলে যাব। এইরকমই ছিল আমাদের রুমগুলো, মোটামুটি ঠিকঠাক। তারপর আমরা ফ্রেশ হয়ে একটুখানি সাইট সিন দেখতে গেছিলাম, বাট সেটার আমি ক্লিপ নেওয়া হয়নি আমার। তো এখানে এই হোটেলটার মধ্যে আমার সব থেকে এই ব্যালকনিটা খুব সুন্দর লেগেছে। আমার ভাল লাগছিল, মানে এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল, খুব সুন্দর ছিল। আর খুব নিরিবিলি জায়গা, মানে এখানে অতটাও হোটেল ছিল না। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এই মেনু কার্ডটা দেখে আমি খুশি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি ভীমা কালী মন্দিরে। কটা বাজে এখন? হ্যাঁ, ভিডিও पे आ जाओ बेटा। এই ঠান্ডার জায়গায় গিয়ে সব থেকে আমি প্রবলেমে ফেস করছিলাম, যেটা হচ্ছে আমার চোখ। আমার চোখ নিয়ে বড্ড ভুগছিলাম, মানে আমার সমান নিয়ে চোখ থেকে জল পড়ছিল। আর সব থেকে মেন প্রবলেম হচ্ছে আমার স্কিন খারাপ হয়ে যাচ্ছিল। আমার এমনি ড্রাই স্কিন, তারপরে আরো স্কিন খারাপ হয়েছিল। আমার মুখে স্কিন গুলো না যেন মনে হচ্ছিল পুরো ক্র্যাক ধরে যাচ্ছিল, আর কি ব্যথা করছিল, প্রচন্ড হালত খারাপ হয়ে গেছিল। তো বাড়িতে এসে আমার 2-3 দিন লেগেছে মুখের অবস্থা ঠিক করতে। তো এটা হচ্ছে আমাদের ভীমা কালী টেম্পল। এই স্থানে সতী মায়ের পিঠ পড়েছিল। এইটা মানে মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু ভেতরে না মোবাইল অ্যালাউ করছে না। তো বাইরে থেকেই মোবাইল, এখানে একটা জায়গা আছে, তো সেখানেই সক্স থেকে শুরু করে, বেল্ট থেকে শুরু করে, ওয়ালেট থেকে শুরু করে, কোনো লেদারের জিনিস নিয়ে ঢোকা যাবে না। সবকিছু এখানে জমা দিয়ে তারপর ঢুকতে হবে। তো তাই জন্য ভেতরে, মন্দিরের ভেতরে ক্লিপগুলো আমি নিতে পারিনি। মন্দিরের ভেতরটা এত শান্ত, এত সুন্দর, মানে ওখানে গেলে মনটা জড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল না অনেকক্ষণ বসে থাকি। খুব সুন্দর পরিবেশ, পাহাড়ের মাঝে একটা এত সুন্দর মন্দির, দেখে তো মন খুশ। এই মন্দিরের মধ্যে গেস্ট হাউসও আছে, থাকার জায়গা আছে। তো সেটা মনে হয় আগের থেকে বুক করতে হবে। তো আমরা জানতাম না, তাই জন্য আমরা করতে পারিনি। থাকতে পারলে তো খুব ভালোই হতো। কেন ফোন কি হবে? বাট আমরা যা চিৎকার চেঁচামেচি করি, আমাদেরকে বের করে দিতে হয়তো। আমরা এই হোটেলে থাকলে স্বয়ং মা জেগে উঠে আমাদেরকে দূর দূর করে তাড়াতো। দর্শন করলাম, কিন্তু একদম মানে মায়ের কাছে ফটো অ্যালাউ নেই বলে ভেতরটা করতে পারলাম না। তো আমাদের মন্দির দর্শন কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সিমলার উদ্দেশ্যে। বাট রাস্তায় কিছু অ্যাক্টিভিটি আছে। চলুন, ভিডিওটা আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও। টাটা, বাই বাই।